এবারে জগন্নাথ মন্দির দর্শন করতে গিয়েছিলাম শ্রাবণ মাসের শেষ সোমবারের দিন। প্রথমবার আমি গিয়েছিলাম, আমি সকালবেলা গিয়ে পুজোটা দিয়ে এসেছিলাম। আর তারপরে সপরিবারে গিয়েছিলাম 15ই আগস্টের দিনকে। এই 15ই আগস্ট ছিল ভগবানের জন্মাষ্টমীর উৎসব। ঠিক তার আগের দিন মানে 14ই আগস্ট সন্ধ্যা থেকে একদম রাত্রি পর্যন্ত কিন্তু দর্শন একদম পুরোপুরি বন্ধ ছিল। ওনারা বলছিলেন ভগবানের নাকি চুলদাড়ি কামানো হবে। অ্যাকচুয়ালি 14ই আগস্টই আমার যাওয়ার কথা ছিল, মন্দির বন্ধ থাকায় আমরা আবার 15ই আগস্ট সকালবেলা দর্শনে যাই। খুব ভালোভাবে দর্শন হয়, কিন্তু একটু লাইন পড়েছিল। সেদিনকে আরও বিশেষ কিছু জায়গা আমরা পরিদর্শন করতে বেরিয়ে পড়ি। টোটো করে নিয়েছিলাম একটা রিজার্ভ টোটো, আর আমরা এই কজন মিলে, আমার মা, আমার শাশুড়ি মা আর আমার যা আর আমার হাজব্যান্ড, আমরা এই কজন মিলে বেরিয়ে পড়লাম তোমাদের সঙ্গে শেয়ার করতে আরও বিশেষ কিছু জায়গা। এই হলো শ্রী গম্ভীরা জগন্নাথ মন্দির। আর সমুদ্র ছাড়াও যদি তোমরা নতুন কিছু একটু দেখতে চাও, অবশ্যই কিন্তু শ্রী চৈতন্যদেবের এই গম্ভীরা তোমরা দর্শন করে এসো। 18টা বছর দিন ওই ছোট্ট একটা ঘরে সাধনা করেছিলেন, আর সেই প্রদীপ এখনও কিন্তু জ্বলছে এতগুলো বছর ধরে। গম্ভীরা এর আগেও আমি পরিদর্শন করেছিলাম, কিন্তু এতটা সুন্দর তখন ছিল না। এখন কিন্তু মন্দিরটা সংস্করণ করা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। যেমন ভেতরে সুন্দর কাজ, তেমনই কিন্তু বাইরেও অপূর্ব কাজ রয়েছে। মন্দির যাওয়ার পথেই কিন্তু এটা পড়ে, কিন্তু আমাদের বড় একটা যাওয়া আসা করা হয় না, কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু এটা দেখা উচিত। এরপর চলে এসেছিলাম আর একটা বিশেষ জায়গা। গেস করো তো এটা কোথায়? মন্দির সংস্করণের কাজ এত সুন্দরভাবে হয়েছে যে চেনাই যাচ্ছে না জায়গাটা। এখানেও আমরা আগে এসেছিলাম। এটি হলো সিদ্ধগোকুল। ভক্ত হরিদাস যেহেতু মুসলমান পরিবারে লালিত পালিত হয়েছিলেন, তাই জন্য শ্রী জগন্নাথ মন্দিরে ওনাকে প্রবেশ নিষিদ্ধ ছিল। তাই শ্রী চৈতন্যদেব মহাপ্রভু এইখান থেকে মন্দির দর্শন করার কথা জানিয়েছিলেন ভক্ত হরিদাসকে। ভক্ত হরিদাস এইখান থেকেই সাধনা করেছিলেন আর শ্রী জগন্নাথ দেবের দর্শন পেয়েছিলেন। ধন্য ভক্ত হরিদাস, ধন্য শ্রী চৈতন্যদেব মহাপ্রভু। এত রোম শিহরিত এই জায়গাটা তোমরা না গেলে বুঝতে পারবে না। এই হচ্ছে সেই বকুল গাছ, যেখানে হাজারো মানুষ নিজেদের মানসিক মানত করে থাকেন। কথায় আছে 600 বছরকার পুরনো এই গাছ এখনো পর্যন্ত কিন্তু এটা সুন্দরভাবে সংরক্ষিত আছে। 600 বছর করে পুরনো এই গাছ থেকে যে কতগুলো গাছ বেরিয়েছে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর ওই যে দেখছো একদম এইটা হচ্ছে সবচেয়ে পুরনো গুঁড়িটা, সেই থেকেই কিন্তু বাকি গাছগুলো বেরিয়েছে। আগের বার যখন এসেছিলাম নিচে পাতা পাতা পড়ে থাকতে দেখেছিলাম, যেটা এবারে দেখিনি। আর এইগুলো হচ্ছে একদম নতুনভাবে তৈরি করা হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে, মানে দেখার মতো একটা জায়গা। পরের বার পুরী এলে তোমরা অবশ্যই কিন্তু দেখতে যেও, একদম মিস করো না, দুর্দান্ত লাগবে। গাছটাকে এত সুন্দরভাবে সংস্করণ করা হয়েছে, অপূর্ব। এখান থেকে আগের বার কিন্তু আমি একটা বকুল পাতাও নিয়ে গিয়েছিলাম, ছিঁড়িনি, নিচে যেটা পড়েছিল, কিন্তু এখন আর সে জো নেই। চারদিক দিয়ে পুরো ঘেরা, একটা পাতাও নিচে পড়বার কোনো জো নেই। পুরো মন্দির প্রাঙ্গণটা রাধা মাধব বিভিন্ন রকমের মূর্তি দিয়ে এত সুন্দর সুসজ্জিত, না দেখলে বিশ্বাস করতে পারবে না। থ্যাঙ্কস টু ওড়িশা গভর্নমেন্ট যে এত সুন্দর সুন্দর জায়গাগুলোকে এত সুন্দরভাবে সংস্করণ করার জন্য, মানুষের কাছে এত সুন্দরভাবে পৌঁছে দেওয়ার জন্য। আর এই যে যাওয়া আসার পথে এই যে সিনারিগুলো করেছে, প্রচুর কথা লেখা আছে সেখানে। এরপর আমরা এগিয়ে চলেছি আর একটা জায়গার দিকে, যেটা প্রত্যেকের ভীষণ রকমভাবে চেনা জায়গা। একদম ঠিক বুঝেছো, এটা হচ্ছে গুন্ডিচা মন্দির। গুন্ডিচা মন্দির হলো শ্রী জগন্নাথের মাসির বাড়ি। রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী হলেন গুন্ডিচা। রাজা ইন্দ্রদ্যুম্ন যখন শ্রী জগন্নাথ দেবের কাছে তার নির্বংশ হওয়ার প্রার্থনা করেছিলেন, তখন শ্রী গুন্ডিচা মাতা তার মাতৃত্বকে বজায় রাখার জন্য প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন। তখন প্রভু ওনাকে আশীর্বাদ করে বলেছিলেন এই রথযাত্রার সময়তেই কিন্তু উনি প্রতি বছর আসবেন মা গুন্ডিচার কাছে। আর এই হচ্ছে সেই গুন্ডিচা মন্দির। আগে এখানে প্রবেশ দেওয়া হতো, কিন্তু এখন প্রবেশ একদম নিষিদ্ধ। এইরকমই বহু সুন্দর সুন্দর কাহিনী জড়িয়ে আছে শ্রী জগন্নাথ মন্দিরের সাথে। গুন্ডিচা মন্দিরও কিন্তু ভীষণ সুন্দর রকমভাবে সংস্করণ করা হয়েছে। আর এর সামনের জায়গাটা যেহেতু অনেকটা রয়েছে, তার কারণ রথগুলো এসে ওই সামনেই রাখা হয়। আমরা সেবার এসে দেখেছিলাম সেটাই। গুন্ডিচা মন্দির দর্শন করে আমরা চলে এসেছিলাম বেদি হনুমান মন্দিরে। এখানে কিন্তু আমরা প্রথমবার এলাম। 5 টাকা করে টিকিট নিল, আর ভেতরটা জাস্ট অপূর্ব, কোনো কথা হবে না।
মহাবীরের যে মূর্তিটা রয়েছে সেটা কিন্তু আমাদের কভার আপ করতে দেয়নি, কিন্তু ভিতরে যে শ্রী জগন্নাথের অপূর্ব মূর্তি রয়েছে, বিগ্রহ রয়েছে, সেটা কিন্তু চোখ ধাঁধিয়ে যাবে দেখলে। ভীষণ সুন্দর আর ভীষণ রকমভাবে ভালো লাগবে। পুরীর মধ্যেই লোকালে যদি সাইট সিন করতে চাও, এগুলো তোমরা একবার পারলে দেখে নিও, খুব ভালো লাগবে। বিকেলবেলা সব কিছু মিটিয়ে চলে গেছিলাম আবার সি বিচে একটু সময় কাটানোর জন্য।